প্রায় প্রতিদিনই মাছ খাচ্ছেন, এই 7টি মাছ ভুলেও খাবেন না। সাবধান, বিশেষ করে বাঙালিরাই না জেনে বুঝে এই কয়েকটা মাছ খেয়ে থাকেন। সাবধান করলেন বিশেষজ্ঞ ডাক্তারেরা। এই 5টা মাছ পাতে রাখলেই সাংঘাতিক বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বিশেষ সমান এই কয়েকটা মাছ। অবাক হচ্ছেন? ভাবছেন মাছ খেলে মৃত্যু কেন ঘটবে? দেখুন, মান্ধাতার আমল থেকে একটা প্রবাদ বাক্য বিশেষভাবে প্রচলিত। তা হলো, মাছে ভাতে বাঙালি। মাছ দিলে পাতে আর কিচ্ছুটি চায় না অনেকেই। মাছ দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন বহু মানুষই। প্রসঙ্গত, মাছের পুষ্টি গুণাগুণও কম নয়। মাছ খেলে চোখ, চুল, ত্বক সবই ভালো থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আদৌ কি সব মাছ আপনার শরীরের জন্য উপকারী? কি বললেন বিশেষজ্ঞরা? আসুন জেনে নেই কোন কোন মাছ খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কোন মাছে রয়েছে চরম বিপদ, জেনে নিন সেই তালিকা। 1. তেলাপিয়া। মৎস্যপ্রেমীদের কাছে এই মাছটা বেশ জনপ্রিয়। খেতে সুন্দর হওয়ার পাশাপাশি এই মাছ দামেও বেশ সস্তা, আর সেই কারণে বাজার থেকে অনেকেই বাড়িতে এই মাছ কিনে নিয়ে আসেন। কিন্তু এই তেলাপিয়া মাছের মধ্যে রয়েছে ক্ষতিকারক ফ্যাট, যা মানবদেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া চিকিৎসকদের মতে যাদের হাঁপানি বা অ্যালার্জি মতন রোগ রয়েছে তাদের তেলাপিয়া মাছের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। 2. মাগুর মাছ। আকারে বেশ বড় আর খেতে সুস্বাদু হলেও রপ্তানি করা মাগুর মাছ ভুলেও বাড়িতে আনবেন না, কারণ এই ধরনের মাগুর মাছগুলি আকারে বড় করার জন্য মৎস্য চাষিরা নানান ধরনের হরমোন ইনজেক্ট করেন। এক কথায় মাছগুলিকে মারাত্মক অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হয়। আর সেই জন্য বাজারে গিয়ে বড় আকারের মাগুর দেখলে তা ভুলেও কিনবেন না, কারণ এই মাগুর বাড়িতে এনে রান্না করে খেলে এই মাছের মধ্যে ইনজেক্ট করা বিভিন্ন রাসায়নিক উপাদান আপনার শরীরে প্রবেশ করবে, যার ফলস্বরূপ মারাত্মক ক্ষতি হবে আপনার শরীরের। তবে তাই বলে কি মাগুর মাছ খাওয়া ছেড়ে দেবেন আপনি? না, একদমই তা নয়। বরং বাজারে গিয়ে ছোট সাইজের মাগুর মাছ কিনুন, তাতে দারুণ উপকার পাওয়া যাবে। হার্ট আর লিভার দুটোই সুস্থ থাকবে। 3. পাঙ্গাস। সাধারণত আমরা বাজার থেকে যেসব পাঙ্গাস মাছ কিনে থাকি সেগুলো সবই চাষ করা, আর ঠিক এই ব্যাপারটার মধ্যে লুকিয়ে রয়েছে চরম বিপদ। সংখ্যা এবং আকারে বাড়ানোর জন্য ফার্মে চাষ করার সময় পাঙ্গাস মাছের শরীরে নানা রকমের রাসায়নিক ইনজেক্ট করা হয়। এমনকি দেখা যাচ্ছে ফার্মে পাঙ্গাস চাষের জন্য ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক যা থেকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে। তাই সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে অবশ্যই মাছ খান, তবে পাঙ্গাস নয়। 4. জিওল মাছ। রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় ভুগলে রোগীদের জিওল মাছ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু জানিয়ে রাখি, এই মাছও এখন নিরাপদ নয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের এদো পুকুর বা ডোবাতে জিওল মাছ চাষ করা হয়। দূষিত জলে চাষ করা জিওল মাছ খেলে ডাইঅক্সিনা কম্পাউন্ড আমাদের শরীরে প্রবেশ করে, ফলে বান্ধাত্বের সমস্যা হতে পারে। এই মাছ ইমিউনিটি সিস্টেম দুর্বল করে, ত্বক আর লিভারের সমস্যা দেখা দেয় এর জন্য, এমনকি ক্যান্সারের সম্ভাবনাও থাকে। 5. টুনা। টুনা দেশি নয় বিদেশি মাছ, তবে বাঙালির খাদ্য তালিকায় ধীরে ধীরে বেশ বড় জায়গা করে নিয়েছে এই বিদেশি মাছ। তবে এই মাছের মধ্যেও প্রচুর পরিমাণে পারদ রয়েছে। এছাড়া বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে সমস্ত ফার্মে টুনা চাষ করা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এই মাছে প্রচুর পরিমাণে হরমোন আর অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়, যা নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। 6. ম্যাকারেল। বাঙালি জাতি এখন রুই, ভেটকি, মাগুরের পাশাপাশি ম্যাকারেল মাছ খেতে অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু জানলে অবাক হবেন, খেতে অত্যন্ত সুস্বাদু হলেও এই মাছে রয়েছে পারদ, যা আপনার পেটের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এই মাছ দীর্ঘদিন ধরে খেলে পেটে পারদ জমতে শুরু করবে এবং নানান রকমের মারণ ব্যাধি আক্রমণ হানে শরীরে। 7. পাকাল। এই মাছটি সাধারণত বেশ তৈলাক্ত হয়। বিভিন্ন কারখানার বর্জ্য পদার্থ খেয়ে বড় হয় এই পাকাল মাছ, তাই একে পুরোপুরি দূষিত বলে মনে করেছেন পুষ্টিবিদরা। পাকাল মাছের মধ্যে পারদের পরিমাণ মানবদেহের হিসাবে সহনীয় মাত্রায় থাকে না, তাই আপনারাও রোজকার খাদ্য তালিকা থেকে পাকাল মাছের নাম বাদ দিন।